চম্পা, টেকনোলজি কিছু মনে করো না। তুমি একটা ইন্টারমিডিয়েট পাস করা শিক্ষা। বিয়ের সময় আমি কি পাস, কত হারে কি করছি বা ঘটক কি করছে এসব তো জানি না। যদি বেশি করে থাকে তাহলে ই করে ফেলাও, মানে ভুল ভুল ঝিল করে ফেলাও, ঠিক আছে? আমি তোমার একটা কথা কম, তুমি কিন্তু না করতে পারবে না। কি কথা? এই যে মনে করো যে আমি আব্দুল কুদ্দুস মাখন, মানে হচ্ছে এ কে মাখন, আমি আবার স্কুল করতাম। সত্যি? হ্যাঁ সত্যি, তুমি কিন্তু না করো না। আমি কিসের জন্য না করব? আমার তো খুবই খুশি লাগতেছে, খুশিতে আমার নাচতে ইচ্ছা করতেছে। তাহলে একটু নাচো না, ফেলে তোমার নাচ দেখি না প্লিজ, একটু নাচো না। ছাড়ো তো, ফালতু কথা বলবো না, আমি নাচ টাচ পারি না। আমি খুব খুশি হয়েছি, আমি সত্যি অনেক খুশি হয়েছি। আচ্ছা শুন, এখন আমি একটা কথা বলবো, তুমি না করতে পারবা? আচ্ছা কও। সারাদিন রান্না বান্না শেষ করার পরে আমার কোনো কাজ থাকে না, ঘরে বসে থাকি। আমি তাহলে ডিগ্রিটা শেষ করি। শেষ করবা? কাজ কাম নাই তো, বইয়ে থাকি। আল্লাহ নাম না করো। ঘটনা হচ্ছে কি যে মানুষ অন্তত বউ যে মাখন মেয়ে অশিক্ষিত হতে পারে, কিন্তু তার বউ ডিগ্রি পাস। মাখন মিয়াও অশিক্ষিত থাকবো না। বোন কি হয়েছে, কি হয়েছে? কি হয়েছে, কাঁদতেছিস কেন? কি হয়েছে বল, বল কি হয়েছে, কাঁদতেছিস কেন? কি হয়েছে? ভাই তোমরা আমারে কেন এমন বানাইলা ভাই? কেন বানাইলা? আরে ভাই আমি তো কিছুই বুঝতেছি না কি বানাইছি। আচ্ছা ভালো কথা, তোর বাচ্চা কই, ব্যাগনাটা কই আমার? হ্যাঁ কাশেম কই, কাশেম আসে নাই? সে আর কোনোদিন আইবো না ভাই, আমি আর কোনোদিন যাবো না ভাই। আচ্ছা কান্দিস না, তুই কি কস এগুলো কথা? কি কস, কেন আসবো না? ভাই বাবাই আমাকে দুজনের কাউরে ঠিক মতো লেখাপড়া শিখাইলো না, তুমি নিজেই পড়াশোনা করলা না, আমি একটু পড়াশোনা করতে চাইলাম, দিলা না, আবার বিয়া দিলা একজন শিক্ষিত ছেলের সাথে। তোমার বউ ইন্টার পাস আর আমার স্বামী ডিগ্রি পাস, আর আমি মূর্খ। তার জন্যে উঠতে কোটা, বইতে কোটা, শুইতে কোটা। ছেলে মেয়েগুলোর রে পড়াশোনার লেগে একটা মাস্টার রাখতে পারি না, অনেক খরচ। আর আমি অন্য মায়ের মতো পড়াইতেও পারি না, তার লেগে খালি খোটা দেয়। ঘর সংসারের খরচ ঠিক মতো বুঝতে পারি না, তার লেগে খোটা দেয়। এখনকার যুগে সব স্বামী স্ত্রীরা চাকরি করে, আমি চাকরি করতে পারি না, তার লেগে খোটা দেয়। খালি খোটা আর খোটা, আর পারি না ভাই। ভাই গো, শিক্ষার যে কি মূল্য! এই যুগে শিক্ষা ছাড়া এক পাও চলন যায় না ভাই। ভাই ভাবি কই? ভালো কথা, তোমরা না আবার পড়াশোনা শুরু করছিলা? হ্যাঁ রে, আমি একটা অশিক্ষিত, তোর ভয় করতেছিল না। আমি অনেক খারাপ কথা বলছি, অনেক সন্দেহ করছি, অনেক বাজে কথা বলছি, খুব খারাপ কাজ করছি, ভুল করে ফেলেছি রে বোন, এই জন্য রাগ করে চলে গেছে। বুঝছি ভাই, বুঝছি। তুমিও তো আবার বাপেরই পোলা, তুমি আর আলাদা হইবা কেটে? তুমি আর শিক্ষার বললো কি বুঝবা ভাই? এটা কি করতেছিস তুই? এটাই করবা ভাই। ভাই গো, একটা শিক্ষিত মাঝে একটা সন্তানের জন্য কি, এটা কেবল শিক্ষা না থাকলেই বোঝা যায়। তোমরা এটা বুঝবা না, এটাই স্বাভাবিক। সর্বনাশ হয়ে গেছে, মাখন ভাই দড়ি নিয়ে দাঁড়ায় রয়েছে, গাছে ফাঁস লইব। কি? হ্যাঁ, দড়ি নিয়ে দাঁড়ায় রয়েছে, ফাঁস নিব। হ্যালো রে, চল তো।
আল্লাহ আমাকে মাফ করে দিও আল্লাহ। আমি আজকে মরে যেতে চাই। অশিক্ষিত হয়ে পৃথিবীতে আর পাশে দেখতে চাই না। সব কেউ না, পিছা। একটা কথাই মাখন মিয়া বলে দিতেছে ভাই, মরার আগে হলেও শিক্ষিত আমরো, তাহলে ঝামেলা আছে। আর একটা কথা কই ভাই, আমার যে স্ত্রী আছে চম্পা, তারে বলে দিও সে যেন আমার মাফ না করে দেয়। আল্লাহ আমি তোমার কাছে চাই। নামো কইতেছি, নামো। এই আপনারা যান 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 যার যার বাড়ি যান। কি তামসা দেন যান যান। কি করতেছিলা তুমি? হ্যাঁ? কি করতেছিলা? কি করতেছিলাম একটু তো দেখছই। তুমি মইরা আমারে অশান্তিতে রাখতে চাও, আমারে ফাঁসাই দিতে চাও না? সারা জীবন আমি কাইন্দে কাইন্দে মরবো। না চম্পাকুলি, আমি আসলে তোমার সাথে অন্যায় করছি, আমি ভুল করছি। আমি বুঝতে পারছি যে শিক্ষা না থাকলে কি হয়। আসলে একটা কথা তোমারে বলি, শিক্ষা না হয় চলা যায় না, পদে পদে বিপদ লাগে। একটা জিনিসকে জানো, এই পৃথিবীতে যদি কারো সংসারে যদি একটা শিক্ষিত মা থাকে, একটা শিক্ষিত মা থাকলে এবার দেখবে যে সংসারটা খুব শান্তি হয়, অনেক ভালো বোঝাপড়া হয়। আসলে আমি কাদা, এই যে আমার কোনো শিক্ষা নাই, এই জন্য তোমার ভুল বুঝছি, স্বপ্ন করছি। জানো একটা শিক্ষিত মা কতই করতে পারে। আমার মারও তো শিক্ষা ছিল না, কিন্তু আমার মা কি করছে জানো, আমার ছোট্টবেলায় বারবার করতেছে, মা করে যা বাবা স্কুলে যা লেখাপড়া কর। এই যে মারে ভাগে দিছি না, এখন আমি ভাগিত পড়ছি। মা তো মরে গেছে, মা নিশ্চিবদ্ধ দিছে, হাই দিছে, এর জন্য আমার সংসারই রইলো। আমি তো মরে যাবো, আর থাকবো না। মরে যাও, মার কাছে যাও, কমছে মা মাফ করে দাও, ভুল হয়ে গেছে, যাওয়ার হয়েছে। আব্বার কাছে ভাবছো আসলে মরে যাবো, ভাল লাগে না, আসলে ভাল লাগে না, অন্যায় চুপ করছে করো। আমি। তুমি আত্মহত্যা করলে কেউ তোমারে মাফ করবে? আত্মহত্যা করতে হয় না, আত্মহত্যা মহাপাপ। এই যে তুমি বুঝছো, তোমার ভুল বুঝতে পারছো, এতেই তোমারে সবাই মাফ করে দিবে। তোমার প্রতি কারো কোনো ক্ষোভ থাকবে না, মাফ করে দিছে, সবাই মাফ করে দিছে তোমারে। না, কিন্তু আমি অন্যায় করছি বউ, আমি অনেক অন্যায় করছি, আমি ভুল করে ফেলেছি, আমার আসলে মাফ করে দিও। অন্যায় করে ফেলেছি, আমি খুব খারাপ করছি। আমি তো তোমারে মাফ করছি।